আসসালামু আলাইকুম টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা রেসিপি। আমি এখানে একটি তাল দিয়ে কতগুলো পিঠা বানিয়েছি, তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তালটা কিভাবে চাল চিপে রসটা বের করতে হয়, আর প্লাস হচ্ছে যে কি পিঠাগুলো বানানো, কয় ধরনের পিঠা বানিয়েছি, তো সবগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর হচ্ছে এখন তো তালের সিজন, সবার ঘরে মোটামুটি তাল পাওয়া যায় বা তালটা সব জায়গায় আছে। তো আমাদের অঞ্চলে এটাকে তাল বলা হয়, পাকা তাল। তো আপনারা কী নামে চিনেন আমি জানি না। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি একটি তাল। এই তালটা একটু পাকনা দেখে নিতে হবে। আমি এই তালটাকে একটু ফ্লোরে মেজের সাথে একটু এভাবে একটু ঘষে নিয়েছি ভাঁড়ি দিয়ে, যাতে করে এটা সফট হয়। সফট হলে কি হয়, এটা খোসাটা ছাড়াতে খুব সহজ হয়। আর যদি বেশি পাকনা তাল হয় তাহলে সেই ক্ষেত্রে এটা করার কোনো দরকার নেই। তো আমার তালটা মোটামুটি পাকনা ছিল, তাও আমি একটু নরম করার জন্য এটাকে একটু থেতলে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবটা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে তালের পিঠে এই যে একটা থাকে, ময়লা থাকে, এটা কিন্তু খোসা ছাড়ানোর সাথে যায় না, এটা আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এখান দিয়ে একটু ময়লা থাকে, তো এই ময়লাটাও আমি একটু পরিষ্কার করছি। ময়লা বলতে এখানে একটা কালো অংশ থাকে, তো এগুলো ফেলে দিয়ে সম্পূর্ণ তালটা পরিষ্কার করে আমি এটা একটু এভাবে ভাঁড়ি দিয়ে নিব। এভাবে ভাঁড়ি দিলে কি হয় যে তালটা একটু সফট হয়। এই যে একটু সফট হয়ে গেছে, এটা রসটা চিপে বের করে নিতে সুবিধা হয়। আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি, খুব বেশি পানি কিন্তু দিব না। যদি খুব বেশি পানি দিই সেক্ষেত্রে তালের রসটা পাতলা হয়ে যাবে। তো আর যেটা হবে, তালের রসটা যদি পাতলা হয়ে যায় পিঠাটা খেতে ভালো লাগবে না, আর পিঠাটা বানানোর যে তালের যে একটা গ্রান থাকে ওই গ্রানটাও থাকবে না। তো অবশ্যই এভাবে অল্প পানি দিয়ে তালটা চিপে নিতে কষ্ট হবে, তারপরে একটু কষ্ট করেই করতে হবে। বেশি পানি দিলে তালের পাতলা রসটা কিন্তু ভালো লাগবে না। তো আমি এই যে পানিটা দিয়ে তালটা পানির ভিতরে একটু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে এভাবে করে চিপে আমি সবগুলো তালের রস বের করে নিব। এই যে কিছুক্ষণ একটু হাত দিয়ে এভাবে ঘষলে দেখা যাচ্ছে তালের রসটা বের হয়ে যাচ্ছে। তো আপনারা এটা কি নামে চিনেন, কে কোন অঞ্চলে? তো আমাদের এখানে এটাকে পাকা তাল বলা হয়, আর যে ছোটো তাল থাকে ওইটাকে বলা হয় তালের ডাব। তো আমি পাকা তালের পিঠাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সবগুলো রস বের করে নিয়েছি। এই রসটা কীরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা খুব বেশি মোটাও হয় না, আবার একদম পাতলাও হয় নাই। এর চেয়ে মোটা করে নেওয়া সম্ভব না। তো মোটামুটি এরকম হইলে এটা কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছে না, মোটা হয়েছে। তো এখানে কোনো আঁশ নেই। আমি তালের রসটা চিপে বের করে এটা একটু চেলে নিয়েছি চালনি দিয়ে। এখানে কিন্তু তালটা যখন চিপে কিছু আঁশ বের হয়ে যায়, তো এখানে কিন্তু কোনো আঁশ নেই। আমি সম্পূর্ণভাবে চেলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মেজারমেন্ট কাপের কোরানো নারিকেল, সাথে দিয়ে দিয়েছি আমি 2 কাপ চিনি। চিনিটা অবশ্যই বুঝে দিবেন। আমার এই তালটা খুব, এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, হাফ চামচ দিয়েছি লবণ। মিষ্টি জিনিসে লবণ খুব বেশি লাগে না, তো যেহেতু চিনিটা বেশি দিয়েছি আমি স্বাদ বুঝে লবণটা দিয়ে দিয়েছি। সবগুলো আমি একটু তালের রসের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 500 গ্রাম চালের গুঁড়া, দিয়ে আমি এটা একটু মেখে নেব যে কীরকম হয় ডোটা। তো লাগলে পরে আবার একটু চালের গুঁড়া দিব না, আর এখানে দিব একটু ময়দা। ময়দাটা দিলে হয় কি, এখানে পিঠাটা বানানোর সাথে সাথে একটু শক্ত হয়ে যায়। ময়দাটা দিলে কিন্তু পিঠা বানানোর সাথে সাথে শক্ত হয় না, এটা কিছুক্ষণ নরম থাকে। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, দিয়ে ভালো করে এগুলো আবারও একটু মেখে নেব। এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, আবার খুব শক্ত করলেও কিন্তু তালের যে স্মেল আছে বা গ্রানটা আছে ওটা চলে যাবে, বা তালের পারফেক্টলি তালের পিঠার যে স্বাদটা এটা পাওয়া যাবে না। তালের রসের যে একটা রস ভাব আছে ওটা কিন্তু থাকতে হবে। তো খুব বেশি আর শক্ত করে নিব না। এই যে পিঠার শেপটা দেওয়া যাচ্ছে এরকম হলে এটা রেখে দেবো। যেহেতু এখানে চিনি দিয়েছি, চিনিটা গলে যখন আমি এটা আধা ঘন্টা রেস্টে রাখবো তখন কিন্তু এটা আরেকটু পাতলা হবে বা চিনিটা ছাড়বে। তো এটা আমি আরেকটু লবণ চিনিটা চেক করে নিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু কাঁঠাল পাতা তুলে নিচ্ছি। এই পিঠা তৈরি করার জন্য আমার অবশ্যই কাঁঠাল পাতাটা লাগবে, যেহেতু আমি এখানে কাঁঠাল পাতার কেক যে পিঠাটা আছে এটা কাঁঠাল পাতার পিঠা, ওই পিঠাটা তৈরি করব। তো এখানে আমি পরিষ্কার আর পরিচ্ছন্ন কচি দেখে কয়েকটা ফ্রেশ পাতা নিয়েছি, তাও কিছু মনে হচ্ছে পোকাওয়ালা পাতা, তো আমি সেগুলো বেছে ফেলে দিয়ে ফ্রেশ পাতাগুলো নিয়েছি। এগুলো আমি ধুয়ে রেখে দেব, পানিটা যাতে ঝরে যায়। এখানে আমি নিয়েছি একটি শলার কাঠি। এই শলার কাঠিটা নিয়েছি আমি, এটা আমার পরে কাজে লাগবে, দেখাবো এটা কি কাজে লাগবে। তো আমি এখন এগুলো একটু টুথপিকের যে সাইজ আছে ছোট ছোট টুথপিক সাইজ করে একটু সবগুলা ভেঙে এটা আমি কাঁঠাল পাতার সাথে রেখে দিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে। যে আমি কয়টা শলার কাঠি নিয়েছি। এখানে আমি নিয়েছি কলা পাতা, এটা নিয়েছি আমি একটি কচি দেখে কলা পাতা, এটা আমার পিঠা তৈরির কাজে লাগবে। এইখানে আরও 2টা কলা পাতা নিয়েছি আমি, কিন্তু এটা এখন একটু আমি এভাবে একটু ছিঁড়ে নিচ্ছি। কলা পাতাটা আমি একটু এভাবে ছিঁড়ে নিব, তারপর বাকি যে পাতাটা আছে সেটাও আমি একটু ছিঁড়ে নিয়ে রাখতেছি। তো এটা কি কাজে লাগবে সেটা আমি পরে বলতেছি।
এখানে এই দুইটা কলা পাতা নিয়েছি আমি। এগুলা খুব বেশি কচি না, এগুলা যেরকম হোক একটু হলে হবে, তো পরিষ্কার বা পরিচ্ছন্ন দেখে নিতে হবে, যেহেতু এটাও আমি পিঠা তৈরির কাজে ব্যবহার করব। আমি এখানে যে কচি কলা পাতাটা নিয়েছি, তো সেটা আমি একটু ধুয়ে নিচ্ছি। এই পাতাটা অবশ্য কচি দেখে নিতে হবে, নাহলে আমি যে নাড়াচাড়া করতেছি ধুইতেছি এই পাতাটা কিন্তু ভেঙে যেত বা ফেটে যেত। ফেটে গেলে কিন্তু এটা পিঠা তৈরি করতে অসুবিধা হবে বা পিঠা তৈরি করা যাবে না। বাকি যে পাতাটা নিয়েছি সেটাও আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, এখানেও কিন্তু অনেক পোকা থাকে। তো এটা হচ্ছে কলা পাতা, তো আমাদের অঞ্চলে এটা কলার বরক বলা হয়। এটা আপনারা কে কী নামে ছিলেন তো আমি জানি না। তো আমি এখন এই যে এগুলো নিয়েছিলাম, বাকি যে পাতাটা নিয়েছি পিঠা তৈরি ছাড়া, সেইটা দিয়ে আমি এখন যেটা করতেছি সেটা এখন বলছি। এটা হচ্ছে দেখে আমি এখানে যে কাঁঠাল পাতার যে পিঠাটা ভাপে দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয় খড়ে। আমি এখন খড়টা কোথায় পাবো, তো সেই কারণে আমি এই কলা পাতাটাই ব্যবহার করছি সেই কাজের। তো এখানে পিঠা তৈরির মোটামুটি কাজ চলতেছে। আমি পিঠাটা ডোটা আধা ঘন্টা রেস্টে দিয়েছি, বাকি কাজ করতে করতে আমার আধা ঘন্টা হয়ে গেছে বা 30 মিনিটের মতো হয়ে গেছে। তো এখন আমি প্রথমে হচ্ছে কি তালের যে বড়াটা হয় এইটা ভেজে নেব। তালের যে তেলের পিঠা বলা হয়, বা এটা আমাদের অঞ্চলে আবার তালের বড়াও বলা হয়। তো এই আবার অনেকে নাকি ফুলুরি বলে এটা। তো যাই হোক, প্রথমে আমি এই পিঠাটা ভেজে নিচ্ছি। একটু লম্বা শেপ দিয়েছি, কিছু কিছু দিয়েছি গোল শেপের। এখানে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাইতে রাখলে পিঠাটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, সুন্দর একটা কালার আসবে না। দেখুন আমার এই পিঠাগুলো দেখে কি বোঝা যাচ্ছে কিনা বুঝতেছি না, ক্যামেরায় কীরকম বোঝা যাচ্ছে, তবে এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেওয়ার আগে পিঠাগুলো ফুলকো ফুলকো হয়ে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো আমি এটা মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিচ্ছি, তাহলে উপর আর ভিতরটা খুব সুন্দরভাবে হবে। উপরটা যেরকম সুন্দর একটা কালার আসবে, ভিতরটা খুব সুন্দর সফটই হবে। যদি এটা হাই আছে দিই তো সেক্ষেত্রে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। তো এরকম একটু গোল্ডেন ব্রাউন করে আমি এটা মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে মোটামুটি কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি। আমার এগুলা হয়ে গেছে, আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটি তাল দিয়ে 4 রকমের পিঠা বানিয়েছি। সবগুলো পিঠার ডো কিন্তু আমি একইভাবে তৈরি করছি, কিন্তু 4টা পিঠা যেহেতু আমি 4ভাবে বানাবো, 4টা পিঠার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। 4টা পিঠার স্বাদ 4 ধরনের হবে। যদি আপনারা এটা বানিয়ে খান তো তবে বুঝতে পারবেন। এখানে আমি একটা মাটির খোলা নিয়েছি, এটা আমাদের অঞ্চলে মাটির খোলা বলা হয় বা মাটির তাওয়া বলা যায়। তো এই খোলায় আমি একটা পিঠা তৈরি করব, তো সেই কারণে আমি খোলাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা একটু গরম করে নিব, আর সাথে এটা হয়তো অপরিচ্ছন্ন কিছু থাকলে, যেহেতু পিঠা তৈরি করব, খুব সুন্দর করে এটা মুছে নিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আমি খোলায় যে পিঠাটা দিব সেই পিঠাটা তৈরি করে নিচ্ছি। এটাকে বলা হয় তালের, আমাদের এইদিকে যেহেতু পাতাটায় কলা পাতাটায় কলার বরক বলা হয়, তো এইটাকে বলা হয় যে তালের বরক পিঠা বলা হয়। তো এই পিঠার স্বাদটা কিন্তু আলাদা। আমরা যেহেতু একজন মানুষ এক এক অঞ্চল থেকে কাজ করি, তো সেক্ষেত্রে এক একজনের আঞ্চলিক ভাষা এক এক রকম। তো যাই হোক, নামটা যেটা হোক, পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। তো আমি এখানে একটু নারকেল দিয়ে দিচ্ছি উপর থেকে। এই নারকেলটা দিলে কিন্তু পিঠার স্বাদটা অনেক বেড়ে যায়, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই পিঠাতে অবশ্যই বিশেষ করে নারকেলটা একটু বেশি ব্যবহার করতে হবে, বা আমি যেটা করি নারকেলটা একটু বেশি ব্যবহার করি অন্য সবগুলোর থেকে। নারকেলটা বেশি করে ব্যবহার করলে কিন্তু এই পিঠাটা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে তাওয়াটা গরম করেছি, সেখানে পিঠাগুলো দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখেছি। ঢেকে রেখে একটু উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু আবার লো আছে তৈরি করতে হবে, এটা হাই আঁচ বা মিডিয়াম আছে রাখলে পাতাটা পুড়ে যাবে, পিঠাটা হবে না। তো আমি এখানে যে কাঁঠালের পাতা নিয়েছি সেগুলো এখন একটা ঠোঙায় তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে যে কি আমরা বাজার থেকে যে ঝালমুড়ি খাই সেরকম একটা ঠোঙা বানাতে হবে। কিভাবে এটা আমি বানাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারেন। যে শলাটা আমি নিয়েছি, এখন বলছি সেই শলাটার কাজটা কি। এই শলাটা হচ্ছে আমি এখানে যে কাঁঠালের যে ঠোঙাটা বানালাম কাঁঠাল পাতার, সেই ঠোঙাটা আটকাবো। তো এখানে চাইলে এটা আপনি টুথপিক দিয়ে করতে পারেন, তবে আমার কাছে মনে হয় শলা দিয়ে করলে এটা ভালোভাবে আটকে, আর এটা খুব তাড়াতাড়ি খোলে না। টুথপিকটা যেহেতু একটু পিচ্ছিল টাইপের হয়, তো সেই ক্ষেত্রে এটা দিলে পিচ্ছিল করে, বাট কিছুক্ষণ পরে মনে হয় যে খুলে যাবে। তো সেই কারণে আমি শলাটাই ব্যবহার করি। আমি যখন এই পিঠাটা তৈরি করি শলাটাই ব্যবহার করি। এখন কিন্তু তালের সিজন চলতেছে, তো আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। তালের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই একবার এই পিঠাগুলো তৈরি করে খাবেন। আমি কিন্তু সবগুলো ঠোঙা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু এখানে চুলায় এটা রান্না করতে দিয়ে, বাট এটা করতে করতে আমি ওইদিকে কি করেছি, ঠোঙাগুলো বানিয়েছি। এগুলো হয়ে গেছে, কিছুক্ষণ এভাবে উল্টে ফাল্ট করে কম আছে আমি এগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। যে তালের পাতাটা আমি নিয়েছিলাম সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি কিছু পানিটা দিয়ে এটা আমি একটু ঢেকে দেব। তো
তো এখানে আমি আরেকটা পিঠা তৈরি করব, এটাও আমি কলা পাতায় দিয়ে তৈরি করব। তো কলা পাতায় দিয়ে তৈরি করলে এটা কিন্তু আমি আর মাটির তাওয়ায় ভাজবো না, এটা আমি ভেজে নিব। এটা হচ্ছে ভাজবো না, এটা আমি হচ্ছে ভাপে দিব। যে কাঁঠালের পিঠাগুলো তৈরি করব সেগুলোর সাথে এগুলো একটু এভাবে নারকেলটা দিয়ে ফোল্ড করে এটা ভাপে দিব। এই পিঠা আর ওই পিঠাটা যদিও একই সাথে কলা পাতায় বানানো হয়, কিন্তু তারপরে স্বাদটা অনেকটা আলাদা। আর এখানে আমি যে কাঁঠাল পাতার ঠোঙাটা বানিয়েছি, এই ঠোঙায় এখন আমি একটু আটা দিয়ে দিলাম, দিয়ে এখানে হচ্ছে যে কি একটু নারকেল দিয়ে দিচ্ছি। এইভাবে নারকেলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা যখন বানাবেন অবশ্যই এভাবে একটু দিয়ে বানিয়ে দেখবেন, যে খুব ভালো লাগে এটা। তো এটা আমি 2 লেয়ারে নারকেলটা দিয়েছি, একটু নারকেল দিয়ে তারপরে একটু আটার ব্যাটারটা দিয়েছি, আবার একটু উপর থেকে নারকেলটা দিয়েছি। তো এটা খেতে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে পিঠাগুলা। আর আমি এখানে যে ঠোঙাটা দিয়েছি এটা কিন্তু পুড়িয়ে দিবেন না, ঠোঙাটা পুড়িয়ে দিলে এটা যখন আমরা ভাপে দিব এটা কিন্তু ফুলবে, ফুলে কিন্তু এটা দেখতেও খারাপ লাগবে, হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখানে যে এটা দিয়েছি এটা কিন্তু পানিগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিটা ব্লক উঠে এসেছে। এখন এই যে কাঁঠাল পাতার পিঠাটা এখানে একটু গেঁথে দিতে হয়, এই কারণে এখানে খড়টা ব্যবহার করতে হয়। তো আমি যেহেতু এখানে কলা পাতা ব্যবহার করছি এগুলা, তো আমি এভাবে একটু সবগুলা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে পাইপেনের যে ঢাকনা আছে, ঢাকনা ছিদ্রটাও আমি একটু বন্ধ করে দেব। বন্ধ করে আমি এটা 30 মিনিট ভাপিয়ে নিয়েছি। 30 মিনিট পর আমার এটা হয়ে গেছে, কাঁঠাল পাতার রঙটাও চেঞ্জ হয়ে আসছে। এই তালের পিঠা তৈরি করার সময় মিষ্টিটা বুঝে দিবেন, তালটা যদি মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে দিবেন। আর তাল যদি আমার এখানে তালটা একটু খুব বেশি মিষ্টি ছিল না, খুব পানসে ছিল না, তো আমি এখানে একটু মিষ্টিটা কম ছিল, তো আমি একটু চিনিটা বাড়িয়ে দিয়েছি। এই যে আমার পিঠাগুলো তৈরি করেছি, দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। আমি এখানে 4 রকমের পিঠা তৈরি করেছি, সবগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমার আজকের পিঠাগুলো যে এত মজা হয়েছিল কি বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এতক্ষণ যে এত কষ্ট করে আমি পিঠাগুলো বানাইছি, তো সেটা আমার মনেই হচ্ছে না। এই যে বানানো শেষ হওয়ার আগে মোটামুটি খাওয়া শেষ। এই পিঠাটা কিন্তু খুব মজা লাগছে আজকে। তো সবগুলো পিঠাই কিন্তু এত মজা হয়েছে যেটা বলার বাইরে। তো ভাবলাম যে আপনাদের কাছে তো বিদায় নিয়ে নিয়েছি, কিন্তু পিঠাটা যে খেতে কীরকম হয়েছে সেটা তো বলি নাই, সেই কারণে আরেকটু ফুটেজ নিলাম। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যায় বলে আর কিছু বলতেছি না। কি আর করবো, এত মজা হয়েছে এই পিঠাগুলা। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।